এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা বুলিয়ান এক্সপ্রেশনকে NAND গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। তো NAND গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা মানে আমরা সাধারণত একটা বুলিয়ান এক্সপ্রেশনকে বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে থাকি বা বেসিক গেট দিয়ে ডিজাইন করে থাকি। কিন্তু এক্ষেত্রে আমি কোনো ধরনের বেসিক গেট ইউজ করব না, বরং সব ক্ষেত্রে যে কোনো বেসিক গেটের জায়গায় আমি NAND গেটকে ইউজ করব। অর্থাৎ একটা বুলিয়ান এক্সপ্রেশনকে পুরোপুরিভাবে NAND গেট দিয়ে আমি ডিজাইন করব। এটাই হচ্ছে NAND গেট ইমপ্লিমেন্টেশন। তো এটা করতে গেলে আমার হচ্ছে ডি মর্গানস থিওরাম সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। তো ডি মর্গানস থিওরাম সাধারণত দুইটা হয়, মেনলি দুইটা হয়। তার মধ্যে একটা হচ্ছে এরকম: আমি এক্স ওয়াই দুইটা ভেরিয়েবলকে কি করছি, অর অপারেশন করছি, অর্থাৎ প্লাস করছি, এবং পুরা এক্স প্লাস ওয়াই এর উপরে বা এক্স অর ওয়াই এর উপরে একটা কমপ্লিমেন্ট বা একটা বার আছে। তো এখন আমি যদি চাই যে এই বারটাকে ভেঙে ভেঙে এক্স আর ওয়াই এর উপর বসাবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর উপর বার না দিয়ে আমি বারটাকে ভেঙে ভেঙে আলাদা করে এক্স এর উপর রাখবো, আলাদা করে ওয়াই এর উপর রাখবো। এটা যদি আমি করতে চাই, অর্থাৎ বারটাকে যদি ভেঙে ভেঙে আমি আলাদা করে দুইটার উপর বসাই দিতে চাই, সেক্ষেত্রে আমার মাঝখানের প্লাসটাকে ডট বানিয়ে দিতে হয়, অর্থাৎ মাঝখানের অর অপারেশনটাকে এন্ড অপারেশনে কনভার্ট করে দিতে হয়। তাহলে আমি যেটা করলাম, এই বারটাকে ভেঙে এক্স এর উপর বসাইলাম, বারটাকে ভেঙে ওয়াই এর উপর বসাইলাম, এন্ড মাঝখানে যে প্লাসটা ছিল সেটা ডট, অর্থাৎ মাঝখানের অর অপারেশনটা এন্ড অপারেশনে কনভার্ট হয়ে গেল। তো এটাই হচ্ছে আমার ডি মর্গানস থিওরাম। এই জিনিসটা আমি এই বুলিয়ান এক্সপ্রেশনের জন্য ইউজ করব। কিভাবে? আমার এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে যখন NAND গেট দিয়ে ডিজাইন করতে হবে, তখন ফার্স্ট স্টেপ হচ্ছে এই এক্সপ্রেশনের উপরে দুইটা বার দিয়ে দেওয়া, অর্থাৎ এই এক্সপ্রেশনের উপরে ডাবল বার বসাই দেওয়া। আমি এক্সপ্রেশনের উপরে দুইটা বার অর্থাৎ ডাবল বার বসাই দিছি। বসানোর পর আমি যেটা করব, উপরে যে বারটা আছে অর্থাৎ ফার্স্ট যে বারটা আছে এটাকে আমি ইনট্যাক্ট রাখবো, এটাকে আমি কোনো ধরনের চেঞ্জ করব না। কিন্তু আমার সেকেন্ড যে বারটা আছে এটাকে আমি ডি মর্গানস থিওরাম ইউজ করে ভেঙে দিব। ডি মর্গানস থিওরাম ইউজ করে ভেঙে দেওয়া মানে কি? মানে হচ্ছে আমার এখানে এই যে একটা টার্ম আছে এ বার, আর একটা টার্ম আছে বি সি বার। আমি এই ২ নাম্বার বার যেটা, এটাকে ভেঙে একবার এ বারের উপর বসাইলাম, এ বারটাকে ভেঙে একবার বি সি বারের উপর বসাইলাম। দেন মাঝখানে যে প্লাস আছে সেটাকে ডট বানাই দিলাম। অর্থাৎ এই ২ নাম্বার বারটাকে ভেঙে একটা বার আমি এ বারের উপর দিয়ে দিলাম। তাহলে এ বারের উপর আরেকটা বার অর্থাৎ এ ডাবল বার। অ্যান্ড আরেকটা করলাম কি, বারের আরেকটা অংশকে ভেঙে বিসি বারের উপর দিলাম, অর্থাৎ বিসি বার তার উপর আরেকটা বার। অ্যান্ড মাঝখানে যে প্লাসটা আছে সে প্লাসটা কি হয়ে গেল, ডট হয়ে গেল। তাহলে আমি পাইলাম কি, এ ডাবল বার ডট বিসি বার তার উপর আরেকটা বার, একদম সবার উপরে আরেকটা বার। তো আমরা যেটা জানি বেসিক্যালি সেটা হচ্ছে কোনো কিছুর উপর দুইটা বার দেওয়া বা ডাবল বার দেওয়া মানে কি, বারবার কাটাকাটি হয়ে যাওয়া, অর্থাৎ বার চলে যাওয়া। তাহলে এর উপর দুইটা বার আছে মানে হচ্ছে এটা এ হয়ে যাবে, অর্থাৎ এর উপর দুইটা বার আছে, বারবার কাটাকাটি করে বার চলে যাবে, তাহলে এ ডাবল বারটা হয়ে যাবে এ। আর বিসি বার এটার উপরে জাস্ট একটা বার আছে, তাহলে এটাতে কোনো চেঞ্জ আসবে না, এটা আগের মতনই থাকবে। এখন যদি আমি এই জিনিসটা একটু ভালো করে দেখি, আমি দেখতেছি এখানে দুইটা টার্ম আছে। একটা হচ্ছে এই নিচের জিনিসটা একটু ভালো করে দেখবো। এখানে দুইটা টার্ম আছে, একটা জিনিস হচ্ছে এ, আরেকটা জিনিস হচ্ছে বিসি বার তার উপরে আরেকটা বার। এই পুরা দুইটা জিনিসকে আমি ডট করে তার উপরে একটা বার বসাইছি। আমি কি করছি, এখানে একটা ভেরিয়েবল আছে এ, আরেকটা টার্ম আছে বিসি বার, সেই বিসি বারের উপরে আরেকটা বার আছে। দেন এটা একটা টার্ম, এই বিসি বার তার উপর আরেকটা বার, এটা আরেকটা টার্ম। এই দুইটা টার্মকে আমি ডট করে তার উপর একটা বার বসাইছি। এই জিনিসটাকে আমি চাইলে ন্যান্ড গেটের সাথে কম্পেয়ার করতে পারি। আমার এখানে এটাকে যদি আমি এক্স হিসাবে কনসিডার করি আর বিসি বার তার উপরে বার, এই জিনিসটাকে যদি আমি ওয়াই হিসাবে কনসিডার করি, তাহলে আমি একটা ন্যান্ড গেটে যখন এক্স কে ইনপুট দিই আর ওয়াই কে ইনপুট দিই, আমার আউটপুটে আসে এক্স ওয়াই বার। তাহলে আমি একটা ন্যান্ড গেটে যদি এ কে ইনপুট দেই, দেন আলাদা করে বিসি বার তার উপরে বার এই জিনিসটাকে ইনপুট দেই, তাহলে আমার এই জিনিসটাই কি, ন্যান্ড গেটের আউটপুট আসবে। তাহলে আমার একটা ন্যান্ড গেট ডিজাইন করে সে ন্যান্ড গেটে এ কে ইনপুট দিতে হবে আর বিসি বার তার উপর বার এই জিনিসটাকে ইনপুট দিতে হবে। এখন আমাদের এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এ কে আমি ইজিলি ন্যান্ড গেটে ইনপুট দিতেই পারবো, কিন্তু বিসি বার এটার উপর আরেকটা বার, এই জিনিসটাকে যদি আমি ন্যান্ড গেটে ইনপুট দিতে হয়, এটা আমি সরাসরি ইনপুট দিতে পারবো না। অবশ্যই আমাকে আগে এই যে এই জিনিসটাকে তৈরি করে নিতে হবে। আমাকে আরেকটা ন্যান্ড গেট অথবা আরো কয়েকটা ন্যান্ড গেট ইউজ করে আমার আগে এই জিনিসটা, এই ওয়াইটাকে তৈরি করে নিতে হবে, দেন সেটাকে আমি ন্যান্ড গেটে ইনপুট দিতে পারবো। তো আমরা শুরুতে দেখব যে কিভাবে এই জিনিসটাকে, অর্থাৎ এই ওয়াইটাকে
এই ওয়াইটাকে কিভাবে আগে তৈরি করে নিতে হয় সেটা আমরা আগে দেখব। দেন ফাইনালি আমরা এই এক্স আর ওয়াইটাকে একটা ন্যান্ড গেটে ইনপুট দিব। তো এই ওয়াইটাকে অর্থাৎ বিসি বারের এই অংশটাকে তৈরি করতে গেলে আমার আগে কি করতে হবে, আগে সি বার ডিজাইন করতে হবে ন্যান্ড গেট ইউজ করে। তো আমরা যেটা জানি, ন্যান্ড গেট ইউজ করে যদি সি বার অর্থাৎ নট গেটের অপারেশন যদি ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে হয়, তাহলে যেটা করতে হয় একটা ন্যান্ড গেট নিয়ে সেটার বোথ টার্মিনালে সেম ইনপুট দিতে হবে। অর্থাৎ আমার যদি সি বার ডিজাইন করতে হয়, তাহলে আমি একটা ন্যান্ড গেটের দুইটা টার্মিনালকে শর্ট করে দুইটা টার্মিনালে কাকে ইনপুট দিব, সি কে ইনপুট দিব। এই যে আমি এখান থেকে সি কে ইনপুট দিলাম, সেই সিটাকে আবার শর্ট করে পরের টার্মিনালে ঢুকিয়ে দিলাম, তাহলে আমার আউটপুট আসছে সি বার। এবার আমার কি লাগবে, এবার আমার লাগবে বি সি বার। তাহলে এই যে সি বারটা, এই সি বারটাকে আমি একটা ন্যান্ড গেটে দিলাম, দেন আলাদা করে আমি একটা বি ইনপুট নিয়ে সেই ন্যান্ড গেটে দিলাম। তাহলে আমার আউটপুটে আসবে বি সি বার, তার উপরে আরেকটা বার। যেহেতু এটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটে আমি একটা ইনপুট দিছি, আরেকটা ইনপুট দিছি, দুইটা ইনপুট কি হবে, দুইটা ইনপুট হচ্ছে একটা আরেকটার সাথে গুণ হবে অর্থাৎ ডট হবে, দেন আলটিমেটলি সেটার উপরে একটা বার চলে আসবে। তাহলে হচ্ছে বি সি বার, দেন বাইরে এই যে প্রাইম দেওয়া আছে, প্রাইম দিয়ে বোঝাচ্ছে এই বি সি বার পুরাটার উপর একটা বার। তো যাই হোক, আমি আমার বিসি বারটা পেয়ে গেছি, বিসি বার তার উপর আরেকটা বার, যে এক্সপ্রেশনটা ছিল এটা আমি পেয়ে গেছি। এটাকে এবার আমি একটা ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিলাম, দেন এটাকে আমি আলাদা করে ওই ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিলাম। তাহলে আমি আমার পেয়ে গেছি কাঙ্ক্ষিত এক্সপ্রেশন। কাঙ্ক্ষিত এক্সপ্রেশনটা কি ছিল, এই যে এ ডট বিসি বার তার উপর একটা বার এন্ড ফাইনালি আরেকটা বার। আমার এখানে এই ন্যান্ড গেটে একটা ইনপুট হচ্ছে এ, তাহলে আমার এক আউটপুটে আসবে হচ্ছে এ, আরেকটা ইনপুট হচ্ছে বিসি বার তার উপরে প্রাইম, প্রাইম মানে হচ্ছে বার। তাহলে এ ডট বি সি বার তার উপরে আরেকটা বার। দেন এটা যেহেতু একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট করে কি আউটপুটে কি করে, ইনপুট গুলাকে গুণ করে সে পুরা গুণফলের উপর একটা বার দিয়ে দেয়, এই যে একটা বার। তা আমি জানি যে এটাকে আমি ডি মর্গান দিয়ে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করলে এই লাইন থেকে এই লাইনটা চলে আসবে। তাহলে আমি এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে ন্যান্ড গেটের মাধ্যমে ডিজাইন করে ফেললাম।